আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য এনেছি এমন একটা মজাদার পাস্তা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। তাই আজকে ভিডিওতে আমি কিভাবে সহজে পাস্তা রান্না করা যায় দেখাবো। ইন্ডিয়ান স্টাইলে এগ মশলা পাস্তা একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি পাস্তাটাকে বয়েল করে নেব। পাস্তাটা দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন পানিটা যেন এরকম ফুটন্ত গরম হয়। তারপর তার মধ্যে পাস্তা দিয়ে একটু নেড়ে নেবেন, তা না হলে কড়াইতে বসে যেতে পারে। তারপর 1 চামচ নুন দিয়ে দেব আর সামান্য তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার কারণে পাস্তাগুলো একে অপরের সাথে জড়িয়ে যাবে না। পাস্তাটা কুক হতে আমার এখানে 7 থেকে 8 মিনিট সময় লাগবে। 7 থেকে 8 মিনিট পরে পাস্তাগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। তারপরে একটা পাত্রে ঢেলে জল ঝরিয়ে নেব। এবার এই ইন্ডিয়ান স্টাইল পাস্তা বানানোর জন্য আমি এখানে কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি। সবার প্রথমে একটা কড়াইতে 1 চামচ বাটার নিয়ে নেব আর পাস্তাটা ভাজার জন্য সাদা তেল নিয়ে নেব। রসুন কুচি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা বাদামি করে নেব। তারপরে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দেব কুচি করে রাখা গাজর। পেঁয়াজ আর গাজরটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে নিয়ে আমি 3 রকমের এখানে বেল পেপার দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নেড়ে নেব, নিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আর দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে 1 চামচের মতো ডার্ক সোয়া সস দিয়ে দেব আর 4 টেবিল চামচের মতো দিয়ে দেব পাস্তা সস আর দিয়ে দেব টমেটো সস। এবার বয়েল করে রাখা পাস্তাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পাস্তা মশলা দিয়ে দেব আর দেব অরিগ্যানো, ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ এভাবে কুক করে নেব। তারপরে আগে থেকে ভেজে রাখা ডিম ঝুরি দিয়ে দেব। দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমার পাস্তাটা একদম পারফেক্টলি রেডি। আশা করি এরকম দেশি স্টাইলে মশলাদার পাস্তা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও। কমেন্টে জানাও তোমার ফেভারিট পাস্তা কেমন হয়। আর রোজ রকমারি রান্না শিখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো রান্নাঘরের জাদু WB চ্যানেলটাকে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।